Dear student, how are you? Hope you are well. I welcome you to participate my class. Dear student, I am going to discuss you about article. It is very important parts of English grammar. Dear student, I am going to take class in Bangla for your better understanding. Please look at the whiteboard. আমি আজকে আর্টিকেলের প্রাথমিক রুট সম্পর্কে আলোচনা করব। পরবর্তী বাকি রুটসগুলি পরবর্তীতে ধাপে ধাপে আলোচনা করা হবে। আর্টিকেল কি? অ্যান্ড দি এর সঠিক ব্যবহারকে আর্টিকেল বলে। সাধারণত কমন নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়। আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। কোনো কিছু অনির্দিষ্টভাবে একটি নির্দেশ করতে আমরা এ অ্যান্ড দে ব্যবহার করে থাকি, দা অ্যান্ড ব্যবহার করে থাকি। আর কোনো কিছু নির্দিষ্টভাবে উল্লেখ করতে আমরা দি ব্যবহার করে থাকি। টিএসি দি এর দুইটা উচ্চারণ রয়েছে। কোনো ওয়ার্ডের প্রথমে ভাওয়েল থাকলে এবং সেই ওয়ার্ডের প্রথমে টিএসি থাকলে সেটা দি উচ্চারিত হয়। কোনো ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট থাকলে এবং ওই ওয়ার্ডের আগে টিএসি থাকলে সেটা দা উচ্চারিত হয়। এন বাংলা এর অর্থ এক, দি এইটার বাংলা অর্থ টি, টা, কানা, কানি, রাগুলো। যেমন বইটা, বইটি, বইকানা, বইগুলো, ছেলেরা, মেয়েরা, বইগুলো। পাঠ্যবিশেষ হিসাবে আর্টিকেল হলো অ্যাডজেক্টিভ। এবার দেখে আসি আর্টিকেলটা কীভাবে, আর্টিকেলের উৎপত্তি কীভাবে। অরিজিন অফ আর্টিকেল। ওয়ান সংক্ষিপ্ত হয়ে অ্যান হয়েছে, অ্যান আরও সংক্ষিপ্ত হয়ে এ হয়েছে। দিস, দ্যাট, দোজ সংক্ষিপ্ত হয়ে দি হয়েছে। দেখি এটা মুছে ফেলি। নর্মালি ব্যবহৃত হয় কোনো ওয়ার্ডের প্রথমে কনস্ট্যান্ট থাকলে সেই ওয়ার্ডের পূর্বে ব্যবহৃত হয়। সাধারণত কোনো ওয়ার্ডের পূর্বে ভাওয়েল থাকলে অ্যান ব্যবহৃত হয়, তার পূর্বে অ্যান ব্যবহৃত হয়। বিগিনিং ওয়ার্ড। এইটার দুইটা ক্ষেত্র রয়েছে। কনসোনেন্ট কোনো ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট ব্যবহৃত হওয়ার পরও দুইটা ক্ষেত্র রয়েছে যেটাতে অ্যান ব্যবহৃত হয়। আর কোনো ওয়ার্ডের পূর্বে ভাওয়েল ব্যবহৃত হওয়ার পরও দুইটা ক্ষেত্র রয়েছে যেটাতে অ্যা ব্যবহৃত হয়। কোনো ওয়ার্ডের পূর্বে কনসোনেন্ট থাকলে তার পূর্বে ব্যবহৃত হয়। সেটার কিছু আমরা বীজ দেখে আসি। বীজ অর্থ আছে যেমন
ডাস্টার, ল্যাপটপ, স্টিক। এই ওয়ার্ড ডাস্টার ওয়ার্ডটা দেখো, এটা ডি দিয়ে শুরু হয়েছে, ডি এটা হচ্ছে কনসোনেন্ট, সেজন্য এটার আগে ব্যবহৃত হবে। আর ল্যাপটপ এটা এল দিয়ে শুরু হয়েছে, এল এটা হচ্ছে কনসোনেন্ট, তাই এটার পূর্বেই ব্যবহৃত হবে। স্টিক এই ওয়ার্ডটা এস দিয়ে শুরু হয়েছে, এস এটা হচ্ছে কনসোনেন্ট, তাই এটার পূর্বে ব্যবহৃত হবে। অ্যাপল, অরেঞ্জ, এলিফ্যান্ট। এই অ্যাপল ওয়ার্ডটা এ দিয়ে শুরু হয়েছে, এইটা হচ্ছে ভাওয়েল, তাই এটার পূর্বে অ্যান ব্যবহৃত হবে। আর অরেঞ্জ ওয়ার্ডটা ও দিয়ে শুরু হয়েছে, ও এটা হচ্ছে ভাওয়েল, তাই এটার পূর্বেই অ্যান ব্যবহৃত হবে। এলিফ্যান্ট এইটা ই দিয়ে শুরু হয়েছে, ই এটা হচ্ছে ভাওয়েল, তাই এটার পূর্বে অ্যান ব্যবহৃত হবে। এবার দেখে আসি এর ব্যতিক্রম রুলসগুলো কী কী। Exceptional rule 1. ওয়ানের পূর্বে অ্যান না বসে ব্যবহৃত বসবে। যেমন কয়েকটা বীজ দেখে আসি আমরা। ওয়ান টাকা নোট, এই ওয়ান ও এটা ভাওয়েল, কিন্তু এটার আগে অ্যান ব্যবহৃত না হয়ে ব্যবহৃত হবে, সেটা হচ্ছে ব্যতিক্রম। ওয়ান সাইডেড ম্যাচ, ও এটা ভাওয়েল, কিন্তু এটার পূর্বে অ্যান ব্যবহৃত না হয়ে ব্যবহৃত হবে। ওয়ান আইয়েড ম্যান, এই ওয়ানের পূর্বেই অ্যান ব্যবহৃত না হয়ে ব্যবহৃত হবে। এক্সেপশনাল রুলস তো দেখে আসি। ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হলে তার পূর্বে অ্যান্ড না বসে বসবে। কয়েকটা বীজ দেখে আসি আমরা। ইউনিভার্সিটি স্টুডেন্ট, স্টুডেন্ট, এই ইউনিভার্সিটি উচ্চারণ করতেই এইটা ইউ উচ্চারিত হয়, তাই এটার পূর্বেই না বসে অ্যান ব্যবহৃত হবে, ইউ অ্যান না বসে ব্যবহৃত হবে। ইউরোপিয়ান,
ইউরোপিয়ান গার্ল, এইটা হচ্ছে ইউরোপিয়ান, ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, তাই এটার পূর্বে এর না বসেই অ্যাপ ব্যবহৃত হবে। ইউ, এইটার উচ্চারণ হচ্ছে ইউ, এটার বাংলা অর্থ হচ্ছে বেড়ি, বেড়ার স্ত্রীলিঙ্গ, এটার পূর্বে অ্যাপ ব্যবহৃত হবে। এবার দেখি 3 নম্বর রুটস দেখে আসি। Dear student, see you another class. Thank you very much.